বর্ধমান থেকে জিহাদি যোগের সন্দেহে ধৃত হামিম মণ্ডলের পর এবার তদন্তকারীদের নজরে তার বান্ধবী অর্পিতা সরকার। সূত্রে খবর, শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তদন্তকারীদের দাবি, হামিমের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রে খবর, গ্রেপ্তারের পর অর্পিতা সরকারকে বর্ধমানে নিয়ে আসা হয়েছে। হামিম মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এসেছে তার তদন্ত করতে গিয়েই অর্পিতার নাম উঠে আসে বলে জানা যাচ্ছে। এই মামলায় হামিমের পর অর্পিতাই হলেন দ্বিতীয় গ্রেপ্তার। সূত্রে খবর, অর্পিতার সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের কিছু সূত্র পাওয়া গিয়েছে। অভিযোগ উঠেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং শাহজাদ গ্রুপ, পাকিস্তান ভিত্তিক কয়েকটি সংগঠনের সঙ্গে তার কথিত যোগাযোগ ছিল। তদন্তকারীদের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের কয়েকজন ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অর্পিতা। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। এসটিএফ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। অর্পিতার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে তার মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অন্যান্য যোগাযোগের তথ্য পরীক্ষা করা হচ্ছে বলে সূত্রে খবর। তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে হানি ট্র্যাপের সম্ভাব্য ব্যবহার। সূত্র মারফত জানা গিয়েছে, প্রেমের সম্পর্ক বা ঘনিষ্ঠতার মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ বা তাদের প্রভাবিত করার মতো কোনো পরিকল্পনার সঙ্গে অর্পিতার যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই ধরনের কোনো নির্দিষ্ট ঘটনার প্রমাণ সামনে আসেনি। হামিম মণ্ডলের গ্রেপ্তারের পর থেকেই তদন্তকারীরা তার যোগাযোগের নেটওয়ার্কও খতিয়ে দেখছিলেন, আর সেই তদন্তের সূত্রেই অর্পিতার নাম সামনে আসে বলে জানা যায়। তার সঙ্গে হামিমের সম্পর্ক, যোগাযোগের ধরন এবং সম্ভাব্য অন্যান্য কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে, কোনো সিদ্ধান্তে তাই পৌঁছানোর আগে সমস্ত তথ্য প্রমাণ যাচাই করা হচ্ছে। অর্পিতা সরকারকে ঘিরে ওঠা অভিযোগের পাশাপাশি হামিম মণ্ডলের সঙ্গে তার যোগাযোগের প্রকৃত যে সমস্ত কারণ সেটা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আরও কোনো ব্যক্তি বা সংগঠনের যোগ রয়েছে কিনা তা নিয়েও তদন্তকারীদের নজর রয়েছে। হামিম মণ্ডলের গ্রেপ্তারের পর অর্পিতার গ্রেপ্তারের তদন্তের নতুন দিক খুলে দিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হয়েছেন হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বর্ধমানে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সেটা ইতিমধ্যেই কিন্তু তদন্ত সাপেক্ষ। আপনারা জানেন যে শুক্রবার ওই 11:30 নাগাদ এই খবরটা প্রথম সামনে আসে এবং এই ঘটনাকে ঘিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়াও দিয়েছিলেন, আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন যে শুধু তিনিই নয়, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই সন্দেহভাজনদের নজরে ছিলেন। তার মধ্যে রাজ্যের মন্ত্রী উমেশ রায়ের নামও উল্লেখ করেছেন তিনি, তবে বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বলে জানিয়ে দিয়েছেন তিনি এবং তা থেকে তিনি বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। একবার আপনাদেরকে শোনাই গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন সেই বক্তব্য। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, টাকাটা সাইফুল আপনি কালকে শুনবেন। আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। দেখুন, উমেশ রায় তিনি ঠিক কি বলছেন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম, এবার উমেশ রায়ের বক্তব্য একটু আপনাদের শোনাই। আমাকে শুধু হুমকি দেয়নি, এটা মাননীয় সিএম কেউ করেছিল, আর ওরা দাবা করেছিল যে সিএমের যিনি পিএ ছিলেন তাকেও ওনারাই মেরেছেন। এই ধরনের অনেকগুলো ভিডিও দিয়ে থ্রেট করার একটা প্রয়াস হয়েছিল, আমাকে আমার ছেলেকে কিডন্যাপ করার কথা বলেছিল, কিন্তু আমি আশ্বস্ত ছিলাম যে পুলিশ এটা ক্র্যাক করবে। হাওড়া সিটি পুলিশের কমিশনার এই বিষয়টাকে অন করেছিলেন, পরে এসটিএফ এটাকে তদন্ত করে ধরেছে। আরও কিছু বাকি আছে, এই মামলাটা আর নিচু পর্যন্ত যাবে। এর সঙ্গে যারা যুক্ত, যারা সহযোগিতা করেছে, যাদের সমর্থনে এইসব হয়, এক একজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমবাংলার মানুষকে এখন এটা বুঝে নিতে হবে যে আপনারা সেফ আছেন, কোনো মতেই আমরা এই ধরনের কোনো গতিবিধি হতে দেব না, আর কোনো জেহাদি অ্যাক্টিভিটি পশ্চিমবাংলা মাটিতে হবে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এটা সুনিশ্চিত করেছে। পাকিস্তান থেকেই থ্রেটগুলো পাকিস্তান থেকেই আসছিল, আর এর মধ্যে লোকাল লোককে ইনভলভ করা হয়। এই যে নেক্সাস, এই পুরো নেক্সাসটাকে আমরা ধরবো
আর ধরে এর পিছনে যারা যারা আছে সবাইকে আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পিলখানা, শিবপুর, মটিয়াবুরুজ, খিদিরপুর এটাই তো থাকবে। আর পাকিস্তান এখানে কোথা থেকে লোক পাবে? পাকিস্তান তো আর আপনাকে আমাকে ইউজ করবে না, ইউজ এদেরকে করে। কিন্তু এর সঙ্গে যত লোক যুক্ত আছে কেউ কিন্তু বাদ যাবে না, সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী উমেশ রায়ের বক্তব্য শোনালাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনাকে ঘিরে যে প্রশ্নটা সব থেকে বেশি করে উঠছে, ধৃত হামিম মণ্ডল কিভাবে এই ধরনের তথ্য সে সংগ্রহ করেছিল, তার কাছে এই তথ্য কিভাবে এসে পৌঁছেছিল, সে কি একাই কাজ করছিল নাকি এর পিছনে আরও কেউ রয়েছে? এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা এখন ধৃতের মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস, যোগাযোগের সূত্র এবং অন্যান্য নথি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে তার যোগাযোগের নেটওয়ার্কও খতিয়ে দেখা হচ্ছে। আর নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরসূচি যদি ভুল হাতে পৌঁছে যায় তাহলে তার নিরাপত্তার দিক থেকে একটা বড় উদ্বেগের কারণ হতে পারে। সেই কারণেই এই ধরনের ঘটনার তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। তবে এখানেও আরও একটা বিষয় মনে রাখা ভীষণভাবে জরুরি। এই মুহূর্তে তদন্তের ভিত্তিতে যে তথ্য সামনে এসেছে তার অনেকটাই অভিযোগ এবং প্রাথমিক অনুসন্ধানের ওপর নির্ভর করছে। তদন্ত শেষ হওয়ার আগে এবং আদালতের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসাবে ধরা যায় না। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভিআইপি নিরাপত্তা, সফরসূচির গোপনীয়তা এবং সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলেই সামনে এসেছে। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্পিতা সরকারকে হামিম মণ্ডলের বান্ধবী হিসাবে বলা হচ্ছে এবং তাকে ইতিমধ্যে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে বর্ধমানে নিয়ে আসা হয়েছে এবং তার সঙ্গে হামিম মণ্ডলের ঠিক কী যোগাযোগ ছিল, দুজনের মধ্যে কী তথ্য আদান প্রদান হয়েছিল, অর্পিতা সরকার কার নির্দেশে কাজ করত, কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছে সে পৌঁছে গিয়েছিল এবং কাদেরকে তারা টার্গেট করেছিল, শুধুমাত্র এই হামিম মণ্ডল আর অর্পিতা সরকার কি এর সঙ্গে যুক্ত নাকি নেপথ্যে আরও অন্য কেউ যুক্ত রয়েছে, গোটা বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এসটিএফ এর তরফে। তবে আরও একবার জানিয়ে রাখি, গোটা বিষয়টা এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ এবং তদন্তের যে প্রাথমিক পর্যায়ে রয়েছে যেমনটা তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন এবং তদন্তের গতি প্রকৃতি অনুযায়ী কিন্তু তারপর পরবর্তীতে আপডেট দেয়া হবে। তবে নিঃসন্দেহে বলা যেতে পারে অর্পিতা সরকার গ্রেপ্তার হওয়ার পর একটা বড় সাফল্য, কারণ অর্পিতা সরকারের কাছ থেকে অনেক তথ্য আদায় করতে পারেন তদন্তকারী আধিকারিকরা, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে এই অর্পিতাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সব মিলিয়ে বর্ধমানে জিহাদি জোটের সন্দেহে ধৃত হামিম মণ্ডলের পর এবার অর্পিতা সরকার হলেন দ্বিতীয় গ্রেপ্তার। তবে আমরা কথা বলছিলাম আমাদের কলিগ সুজাতা মেহরার সঙ্গে। সুজাতা যেমনটা জানাচ্ছিল যে শুধুমাত্র এই অর্পিতা সরকার বা হামিম মণ্ডল নয়, রানা নামে অপর একটা ব্যক্তির নামও কিন্তু উঠে এসেছে। কে এই রানা, তারই উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়।